শ্রাবণ মাসের শেষ তারিখ মানে সংক্রান্তি আর পঞ্চমী। তো এই পঞ্চমীতে কিন্তু মনসা মায়ের পুজো করা হয়, অনেক জায়গাতেই দেখছি পুজো হচ্ছে। তো আমাদের বাড়িতেও কিন্তু পুজো করা হয় বাবার বাড়িতে, তো নিয়মটা একটু অন্যরকম। বন্ধুরা, সব জায়গায় পুজোর নিয়ম কিন্তু একরকম হয় না, আর আমার বাবার বাড়ির নিয়মটা তোমাদের সাথে বলি। তো এই কাটা মনসা গাছ কিন্তু কেটে এনে বাড়িতে যে কোনো জায়গায় লাগিয়ে তাকে মা মনসা রূপে পুজো করা হয়। আর এই গাছ কিন্তু দুর্গাপুজোর দশমীর দিন বিসর্জন হবে, তার আগে পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। আর আমার মা পুজো করে নিয়েছে। আমার মা কিন্তু আজ আগুনে ছোঁয়া বা রুটি ভাত কোনো কিছু খেতে পাবে না, শুধু মুড়ি চিড়ে খাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু সেই দিন মানে আমার যাবার পালা। বাবার বাড়ির সমস্ত মায়া ত্যাগ করে এখন আমাকে নিজের সংসারে ফিরে যেতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ব্যাগ গোছাতে বসে গেছি, আর সোনু আর মাম্মা ঘুমোচ্ছে, তো সেই জন্য ভাবছি এখনই ব্যাগটা গুছিয়ে রাখি, তাহলে ভালো হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগে শুরুতেই দেখলে তোমরা অনেকটা রাস্তায় কিন্তু আমরা এগিয়ে এসেছি। তো এখানে এসে আমি ভিডিওটির ইন্ট্রো দিচ্ছি। সকালের পরে আমি কিন্তু অনেকটা সময় পর আবার চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় 2টো বাজে। সোনাদের স্নান করিয়ে দিয়েছি, এখনো খাওয়ানো হয়নি, খাইয়ে দেবো। আর তাছাড়া আজকে চলে যাবো, তো সেখানে কিন্তু মনটাও একটু খারাপ আছে। তো সকাল থেকে মানে ইচ্ছে করছিল না ব্লগ দিতে, কিন্তু যেহেতু আমি এখন ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, তো সেই জন্য আমাকে দিতে হবে, তো সেই জন্য আজকে কিন্তু ব্লগটা দেওয়া। তাছাড়া কয়েকদিন থাকবো বলে অনেক দিনই থেকে গেলাম, তো মনটা একটু খারাপ করছে। আর বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, এত পরিমাণে রৌদ্র দিচ্ছে, মানে কি বলবো। আমি ভাবছি যে যাওয়ার সময় আমার অবস্থাটা কি হবে। আর এদিকে আমার বাবা কিন্তু দেখো সবজি প্যাকিং করতে বসে গেছে। তো এর আগের ব্লগে দেখেছো বন্ধুরা, আমার সেদিন যাবার কথা ছিল, সেদিনও বাবা সবজি এনেছিল, সেদিন তো আর যাইনি। তো আজকে যাবো, আবারও সবজি প্যাকিং করা হচ্ছে। আর এই কলাগুলো দেখছো কিছুটা নিয়ে যাব, মানে অল্প করে, যেহেতু মাম্মা খেতে ভালোবাসে। তো বন্ধুরা, এখন সেই সময় চলে এসেছে, মানে আমরা বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছে। আর মাম্মার দেখো রাগ হয়ে গেছে, মানে ওর দাদু হচ্ছে সোনুকে জুতো পরিয়ে দিচ্ছে, ওকে পরাচ্ছিল না, নিজে নিজে পড়েছে, রাগ করে শুয়ে পড়েছে। আর এই দেখো আমাদের ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মা যাচ্ছে, বাবা যাচ্ছে, তো আমাদেরকে বাসে তুলে দেবে। আর বন্ধুরা, বেরিয়ে আসার সময় অনেকে ছিল, সবারই মনটা খারাপ। আর বাবার কিন্তু সব থেকে বেশি মন খারাপ আমার সোনুদের জন্য। মাও কান্নাকাটি করছিল। তবে বন্ধুরা, আমি কিন্তু সহজে কাঁদি না, আমার যতই কষ্ট হোক, মানে যাওয়া আসার সময় আমি কিন্তু চোখের জল সহজে ফেলি না। যদি আমার কষ্ট হয়, আমি একা একা যখন নিজে থাকবো ঘরের মধ্যে, তখন আমি কাঁদি, আমি কিন্তু এটাই করি। তাছাড়া বন্ধুরা, আমার এটা মনে হয় মা আমার জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমিও যদি মার সাথে কাঁদি তাহলে কিন্তু মার কষ্টটা বেড়ে যাবে। সেই কারণে আমি মনে করি যে দুজনের মধ্যে কোনো একজনকে শক্ত থাকতে হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম আমি আমার গ্রাম ছেড়ে বাজারে। তো এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এখন আমাদের বাসে ওঠার পালা। বন্ধুরা, তোমাদের সাথে বলাই হয়নি, আমরা কিন্তু করিমপুর বাস স্ট্যান্ডে থেকে বাসে উঠছি, মানে ওই যে উপাসনা বাসটা দেখতে পাচ্ছ, লেখা আছে উপাসনা, আমরা কিন্তু এই বাসেই যাবো। এই বাস কিন্তু কোচবিহার পর্যন্ত লাস্ট যায়। তো আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়, আমরা এই বাসে উঠবো, একদম আমাদেরকে ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। আর এই যে দেখো আকাশটা দেখো, পুরো কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। বন্ধুরা, বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর ওই যে আগেই বললাম, আজকে কিন্তু মনটা ভালো নেই, তো সেই জন্য কিন্তু ভিডিও ঠিক মতো মানে মাঝে মধ্যে আমি অনেক বাদ দিয়েছি, করিনি। তো ওখানে মা বাবার সাথে অনেকটা টাইম কাটিয়েছি টোটোতে বসে। বন্ধুরা, একটু একটু করে নিজের দেশটাকে ছেড়ে চলে যাচ্ছি। আর এখন আমরা পৌঁছে গেছি জলঙ্গি। তো যারা নদিয়াতে আছো তারা কিন্তু অনেকেই চিনবে। আর এই জলঙ্গির এখানে দেখো পদ্মা নদী আছে, দেখতে পাচ্ছ, ওটা পদ্মা নদী, নদীর ওপারে বাংলাদেশ। আর দেখো নদীতে কত জল হয়ে গেছে, বাংলাদেশের মানে জমিতে দেখো জল উঠে গেছে। আর এই পদ্মা নদীর ধারে বিয়ের পরে আমি বাবুর সাথে প্রথম ঘুরতে এসেছিলাম, তো খুব ভালো লাগছিল। আর আজকে কিন্তু সেই কথাগুলো মনে পড়ছিল। তো বন্ধুরা, এখন রাত্রি 11:30 বাজে, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কার আগে যে টোলগেট পড়ে, সেখানে বাসটা টোলগেটে থেমেছিল। তো এখানে একটু ভিডিও করেছিলাম, মানে বাসটা থেমেছে, প্রচণ্ড গরম লাগছিল, কি আর করবো, একটু ভিডিও করে নিলাম। আর আমি সোনাদেরকে কিন্তু বহরমপুর একবার খাইয়ে নিয়েছি। আর দেখো মাম্মা ঘুমিয়ে গেছে, আর সোনু আর মনি দেখো জানলার থেকে মুখ বাড়িয়ে আছে ফারাক্কা ব্রিজ দেখবে বলে। তো ব্রিজ কিন্তু দেখো চলে এসেছে। আর তোমরা তো জানোই যে ফারাক্কা ব্রিজের 108টা গেট, আর ওই যে জলের মাঝে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু নতুন করে আবার ব্রিজ তৈরি করা হচ্ছে। আর প্রচুর জল, জানো তো, মানে ফোনে তো তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু আমি তো মানে নিজের চোখে দেখেছি, তো প্রচুর জল। আমার কিন্তু জল দেখে খুব ভয় লাগে। সকাল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 5:20 বাজে, বাস কিন্তু ইসলামপুর পৌঁছে গেছে। তো এখানে একটু টপিস দিয়েছিল আর ভিডিওটাও করলাম। তো এখনই কিন্তু আমাদের রানীনগর যেতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে।
আর এই যে সূর্যি মামা উদয় হচ্ছে, তো দেখো এত সুন্দর লাগছে, ভিডিওটা না করে থাকতেই পারলাম না, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা অনেকটা রাস্তায় বাকি আছে যেতে, আমি একটু শুয়ে পড়েছি আর সবাই কিন্তু ঘুমোচ্ছে। তো দেখো আমরা এইভাবে কিন্তু শুয়ে থাকি। বন্ধুরা আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছানোর মধ্যেই, আর এদিকে দেখো সূর্যি মামা চা বাগান, মানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার কিন্তু এই কাঁচা চা গাছ থেকে একটা গন্ধ বেরোয়, প্রচণ্ড ভালো লাগে। আমি কিন্তু জ্বালানা দিয়ে সেই গন্ধ নিচ্ছিলাম আর ভিডিওটা করেছি। আর এই যে দেখো আমার বোন উঠে গেছে, তো আমরা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড পার করে চলে এসেছি। এখন আমরা আমাদের ক্যাম্পেও নেমে যাবো। আর সোনু কিন্তু এখনো ওঠেনি, দেখো ঘুমিয়ে আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের কোয়ার্টারে পৌঁছে গেছি। তো মাঝে যে আমরা এসেছি, মানে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি জানো, তো আমি সেই ভিডিওগুলো আর করিনি। যে দেখো আমার মাম্মা ওর পাপার কাছে আদর খাচ্ছে, তো ওর পাপা কিন্তু প্রচণ্ড খুশি, কারণ ওর পাপারও মনটা খারাপ করতো সোনাদের জন্য। তো চলে এলাম আমার রুমের মধ্যে, তো রুমটা একটু ঘুরে ঘুরে দেখছি। ওর পাপা কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, কিন্তু জিনিসপত্র সেরকমভাবে কিছু গোছায়নি। আর স্বাভাবিক, কেন ও ডিউটি করতো, আবার ঘরে এসে ধরো রান্না করে খেত, এর মধ্যে থেকে ঘর পরিষ্কার করে রেখেছে। আর কতটুকু করবে, যতটা করেছে অনেকটাই কিন্তু আমার হেল্প হয়েছে। আবার কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, খিচুড়ি বানিয়েছে আর পাঁপড় ভাজা করেছে। আর এখন আমি সোনাদেরকে স্নান করিয়ে দেবো, সোনাদেরকে খাইয়ে আমিও স্নান করে খেয়ে একটু ঘুমোবো, নাহলে শরীরটা প্রচণ্ড খারাপ করছে। ঘুমোলে গা শরীরটা আমার একটু ঠিক হবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে পরের দিন, মানে রাখি পূর্ণিমা। তো যেদিন আমরা বাড়িতে এসেছি সেদিন কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি, একদম চলে এলাম পরের দিন সন্ধ্যাবেলায়। তো এখন রাখি পরানো হবে। আর এই যে দেখো আমার বোন সব কিছু রেডি করছে। তো এখন আমার মাম্মা সোনুকে রাখি পরিয়ে দেবে, আর আমার বোন হচ্ছে দাদাকে পরিয়ে দেবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার দুই সোনাকে, ওরা কিন্তু রাখি পরার তাড়া নেই, ওদের হচ্ছে ডেয়ারি মিল্কটা কখন খাবো সেই তাড়ায় মানে ব্যস্ত হয়ে গেছে। তো ওদেরকে লাস্ট পর্যন্ত ওর পাপা দিয়ে দিল। আর এই দেখো আমরা সব রেডি করে নিয়েছি, এখন হচ্ছে আমার বোন রাখি পরিয়ে দেবে, আমার বড়বাবুকে রাখি পরাবে। ও কিন্তু হচ্ছে জামাইবাবু বা জিজু কোনো কিছু বলে না, ও দাদা বলে ডাকে। আর যেহেতু আমার ভাই বা দাদা কেউ নেই, ও কিন্তু আমার মানে হাজব্যান্ডকে মানে ও ফোঁটা দেয়, রাখি পরায়, সব কিছুই করে, মানে যেহেতু দাদা বলে ডাকে ও দাদার মতোই মানে। তো বন্ধুরা মাম্মাকে বললাম যে দাদা ভাইকে রাখি পরিয়ে দাও, ও কিন্তু রাখিটা দিয়েছো দাদা ভাইকে। তারপরে ওর পাপা বললো যে দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দাও, ও মিষ্টিটা নিয়ে দেখো নিজেই খেতে লেগেছে। আর এদিকে ওদের মনি দেখো ওর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। এবারে কিন্তু আমার সোনাদের রাখি বাঁধার পর্ব শুরু হয়ে গেছে। তো ওরা কতটা কেমন পড়বে সেটা তোমরা দেখতেই পাবে। ওরা কিন্তু বাইরে ঘুরতে যাবে আর রাখিগুলোকে নিয়ে খেলবে, মানে সেই চেষ্টায় আছে। তো সোনু রাখি পরে ফেলেছিল, আবার দেখো খুলে ফেলেছে, আবার দেখো মাম্মা পরিয়ে দিচ্ছে। আর মাম্মাকে কিন্তু সোনু পরিয়ে দেয়নি, ওর পাপা বেঁধে দিল। আর এদিকে এখন আমরা দুই বোনে রাখি পরে নিচ্ছি। আর জানো তো একটা কথা খুব মনে পড়ছিল, বাড়িতে থাকলে আমি বাবাকে রাখি পরিয়ে দিতাম, টিউশন যেতাম, স্কুল যেতাম, কলেজ, মানে সেখানে আমার টিচারদের পরিয়ে দিতাম। আমি কিন্তু রাখি সবাইকেই পরিয়েছি, দাদু ঠাম্মা মানে যে থাকতো প্রত্যেকেই পড়াতাম, শুধু যে ভাই বোনকে পড়াতাম সেটা কিন্তু না। আর তাছাড়া আমার কিন্তু কোনো ভাই নেই, আমরা দুই বোন। যখন আমি স্কুলে পড়তাম, আমার বোন ছোট ছিল, তখন কিন্তু আমরা প্রচুর মারপিট করেছি, প্রচুর, মানে বাড়িতে মার হাতে মারও খেয়েছে এই জন্য। তো এখন কিন্তু সেগুলো আর হয় না, তবে সেই দিনগুলো খুব মিস করি জানো তো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে, প্রচণ্ড গরম পড়ছে। আর সোনু আর ওদের মনি কিন্তু আগেই চলে গেছে, আমি আর মাম্মা এখন যাচ্ছি। এর থেকে কিন্তু আমি একদমই বেরোইনি, এখনই বেরোচ্ছি একটু, কেননা ঘরটা গোছানো ছিল। তো বন্ধুরা আমরা কিন্তু মিয়ামরিতে পৌঁছে গেছি, এখন আমরা আইসক্রিম খেয়ে নেবো। তার আগে দেখো আমার মাম্মা বসে গেছে ঝটপট করে, আর আমরা সবাই বসে গেছি একটা করে আইসক্রিম নিয়ে। তো তিনজন কিন্তু 3 রকমের আইসক্রিম নিয়েছি। আর আমার সোনারা কিন্তু বলবে আইসক্রিম, মানে ঠিক মতো তো বলতে পারে না, ওইভাবে বলার। দেখো সোনা এখন আইসক্রিম খাচ্ছে, ওরা কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে, তবে ঠান্ডা লেগে যাবে সেই জন্য কিন্তু আমি দিতে চাইনি। তো অল্প অল্প করে দিচ্ছি, দেখো ওর বাবার সাথেও খাচ্ছে, আমার সাথেও খাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট
শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অনেক অনেক নতুন নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, তবে কমেন্ট করছো সুন্দর করে, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো বন্ধুরা, টাটা।